পরশুরামকে ভালোবেসে কাছে পেতে চেয়েছিল এই শীতল, যখন নিজের করে পাচ্ছেই না তাই তো এত হিংস্র হয়ে উঠেছে পরশুরামকে মারার জন্য। এদিকে টটিনি সবটাই জেনে গিয়ে নিজের ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে শীতলকে অ্যারেস্ট করার সিদ্ধান্ত নেয় চৌরাস্তার মোড়ে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে টান টান উত্তেজনা ভরপুর আপডেট। ওদিকে পরশুরাম শীতলের বাড়িতে আসে লাট্টু, পিকো, টটিনি ও বলরাম মায়াকে নিয়ে সঙ্গে করে। এদিকে শীতল জানিয়ে দেয় যে আমাকে তুমি চেনো না, আমি আন্ডার ওয়ার্ল্ডের ক্রাশ। শীতলের এই কথা শুনে টটিনি ভীষণই রেগে যায়, তাই তো শীতলকে উচিত শিক্ষা দেয়, জানিয়ে দেয় যে তুমি হয়তো আমাকে চেনো না, তোমাকে যদি আমি এখন এখানে মারি না, তুমি ওই দেয়ালের মধ্যে ছবি হয়ে যাবে আর একটা রজনীগন্ধার মালা নিয়ে তোমার গলায় টাঙিয়ে দেবো, বুঝতে পেরেছো শীতল? টটিনির কথা শুনে শীতল ভীষণই রেগে যায়, পরশুরামের দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে বলতে থাকে, তুমি তোমার স্ত্রীকে বুঝিয়ে দাও যে সত্যিই ওকে বুঝতে পারছে না, ওকে তুমি বুঝিয়ে দাও আমি আন্ডারওয়ার্ল্ডেকেই গেম খেলি, আমি কাদের নিয়ে খেলি, এই গোটা আন্ডারওয়ার্ল্ডে আমি একজন ক্রাশ। তুমি বিজনকে আটকে রাখতে পারোনি, বিজন ফেরার, বিজনের একধারে আছে আমি আর একধারে আছে সৌরভ কর্ণ চ্যাটার্জি, তুমি তার কিচ্ছু করতে পারোনি। এদিকে শিবানী, এদিকে শীতলের কথা শুনে বলরাম মায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে আর হাসছে। পরশুরামকে সে সব সত্যি কথাই জানিয়ে দিল। পরশুরামকে প্রাণে বাঁচিয়ে ভালোবেসতে নিজের সংসার গড়তে চেয়েছিল এই শীতল, আজকে সে কাছে পায়নি তাই তো এতটাই রেগে গেছে, আবারও ক্রিমিনাল খাতায় নাম লিখেছে আন্ডারওয়ার্ল্ডে এই শীতল। এদিকে পরশুরাম সবটাই জানতে পেরে যায় শীতলের কার্যকলাপ। এদিকে শীতল আরও জানিয়ে দেয় পরশুরামকে যে তোমার প্রতি আমার আর মায়া নেই, কোনো টান নেই, আমি তোমাকে ভালোবাসি না, তুমি তো ওই টটিনিকে ভালোবাসো না। শীতলের মুখে পরশুরাম এ কথা শুনেই টটিনির দিকে এগিয়ে যায় পরশুরাম গুটি গুটি পায়ে, আর জানিয়ে দেয় যে হ্যাঁ, আমার প্রাণ মন জুড়ে আছে শুধু এই টটিনি গাঙ্গুলি। সত্যিই কি শীতলের ভালোবাসা নিয়ে পরশুরাম বেইমানি করেছে, ছেলে খেলা করেছে, তাকে ভালোবাসেনি, সে পরশুরামকে প্রাণে বাঁচিয়েছিল। এদিকে পরশুরামের হৃদয়ের দরজায় আঘাত করেছে শীতল। পরশুরাম শীতলকে কোনোদিনই ভালোবাসেনি, সে শুধুমাত্র তার স্ত্রী টটিনি গাঙ্গুলিকেই ভালোবেসেছে এতদিন ধরে। সকলের সামনে এরকম ভাবে অপমান করবে পরশুরাম শীতলকে, সেটা কখনোই কল্পনা করেনি এই শীতল। আরও জানিয়ে দেয় তুমি এখান থেকে চলে যাও, নইলে তোমাকে আমি গ্রেপ্তার করতে এখান থেকেই পারতাম, তুমি সবটাই জানতে, তুমি সবটাই জানতে কিভাবে ওরা প্ল্যান করেছিল আমাকে মারার জন্য, কিন্তু তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো বলে তোমাকে আমি আজকে এখান থেকে গ্রেপ্তার করলাম না। পরশুরামকে কে মেরেছে, কখন মেরেছে, কোথায় মেরেছে, শীতল একজন আই ওয়ারনেস সবটাই জেনে যায় পরশুরাম। শীতলকে জানিয়ে দেয় যে ওই দিন রাত্রে যে ঘটনা ঘটেছিল তুমি সেটা সব নিজের চোখে দেখেছিলে, তাই তো তুমি ছুটে গেছিলে আমাকে প্রাণে বাঁচিয়ে নিজের করে পাওয়ার জন্য। পরশুরাম আজকে সকলের সামনে শীতলকে উচিত শিক্ষা দিয়ে বেরিয়ে যেতে বললেই এদিকে শীতল বেরিয়ে যাওয়ার সময় লাট্টু পিকোর গায়ে হাত বুলিয়ে আবার এগিয়ে যায় পরশুরামের দিকে। শীতল যাবার আগে পরশুরামকে ভালো করে বুঝিয়ে দেয় যে তোমার বাচ্চারা খুবই ছোট, ওরা সেলফ জিনিসটা হজম করতে পারবে না। এ কথা বলে যেতে গেলেই এদিকে পিকো বলে ওঠে, আন্টি প্লিজ আপনি পাঁপড় আর জিলিপি খেয়ে যান। এদিকে শীতল জানিয়ে দেয় এঁচড়ে পাকা বাচ্চারা কোথাকার, এ কথা বলে ওখান থেকে চলে যায়। তবে কি এর পরের টার্গেট কি লাট্টুকে? ওদিকে দরজার আড়াল থেকে সব কথাই শুনে নেয় এই সৌরভ, তাই তো বাজারের মধ্যে ফোন করে দেয় বিজিতকে যে ছদ্মবেশ নিয়ে বাজারের মধ্যে বসে পড়ো মাছ নিয়ে। এদিকে পরশুরাম বাজারে ইলিশ মাছ কিনতে যাবে, কারণ তার বাচ্চারা খিচুড়ি খেতে চেয়েছিল। পরশুরাম বাজারে এসে দেখে বাজারটা বেশ জমজমাট, ঠিক তখনই লক্ষ্য পড়ে শীতলের দিকে, সবজি নিয়ে বসে আছে নতুন ছদ্মবেশ নিয়ে এই শীতল, অন্যদিকে বিজিতও বসে আছে মাছ নিয়ে। ওদিকে সৌরভ মাছওয়ালাকে আটকে রেখে দিয়েছে বন্দুকের ভয় দেখিয়ে। বগলে ছাতা, হাতে ব্যাগ আর পরনে লুঙ্গি আর জামা পরে হাটের মধ্যে মাছ কিনতে চলে এসছে পরশুরাম। সব ঘটনা নিজের চোখের সামনে দেখে সে মানতে পারছে না। এদিকে বিজিতকে এক ঝটকায় চিনে ফেলে পরশুরাম। বাজারের লোকগুলো পরশুরামকে দেখে চিনতে পারছে না, তাই তো একজন ব্যক্তি জিজ্ঞাসা করে, আরে শিবুদা, অনেকদিন পর আপনাকে দেখছি, আমি যেন শুনছিলাম আপনার কি যেন একটা হয়েছিল। এদিকে পরশুরাম জানিয়ে দেয় ও কথা এখন ছাড়ো, আর মাছের কি দাম যাচ্ছে আমাকে বলো, আর একটা বড় দেখে ইলিশ মাছ ওজন করো। ওদিকে শীতল পরশুরামকে নিজের চোখে দেখে বিজিতকে ফোন করে জানিয়ে দেয় যে মারার জন্য রেডি হও, তবে নিজের হাতে মেরো না, তোমার ভাড়া করা গুন্ডাকে পরশুরামের পিছনে লাগিয়ে দাও, নিজের হাত নোংরা করবে কেন? ঠিক তখনই বিজিতের ভাড়া করা গুন্ডা এসে পরশুরামকে একটা লাত মারতেই পরশুরাম মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে তখনই পরশুরাম ভীষণ রেগে যায়, নিজের লুঙ্গি গুটিয়ে সকলকে মেরে মাটিতে লুটিয়ে দেয়, আর নিজের বন্দুক বার করে যখন বিজিতের দিকে তাক করবে তখনই ছুটে পালিয়ে যায় সৌরভ, শীতল ও বিজিত। ঠিক টাইমে কর্ণ চ্যাটার্জি ওখানে একজন ব্যক্তিকে গাড়ি নিয়ে পাঠিয়ে দেয়। সেই মুহূর্তে শীতল, বিজিত ও সৌরভ ওই গাড়ির মধ্যে উঠে চলে যায়। এইদিকে পরশুরাম পিছনে ধাওয়া করেও তাদেরকে ধরতে পারেনি, তবে গাড়ির নাম্বারটা মোবাইলে ক্যাপচার
ক্যাপচার করে রেখে দিয়েছে। ওদিকে টোটিনি নিজের ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সব কিছু পরামর্শ করে নেয় শীতলকে অ্যারেস্ট করার জন্য। ওদিকে শীতল লাট্টুকে টার্গেট করেছে কিডন্যাপ করার জন্য, কারণ পরশুরামকে সে নিজের করে পায়নি। এদিকে টোটিনি মরিয়া হয়ে খুঁজে তার বাচ্চাকে শীতলকে কাছে পেয়ে শ্যুট করে দেয় এই টোটিনি। যদি এমনটাই আপনাদের কেমন লাগবে?